বন্ধুরা, পিবি স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগতম। প্রতি সপ্তাহের মতো আজকের কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি। চলো দেখে নিই আজকের কর্মসংস্থান পেপারে কোন কোন বিষয়ে কতগুলো ভ্যাকান্সি এসেছে। প্রথমে আমরা ডেটটা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ 14ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত কিন্তু আপডেট দেওয়া আছে আজকের কর্মসংস্থান পেপারে। তবে কর্মসংস্থান পেপার ডাউনলোডের লিঙ্ক আমি প্রথমেই বলে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু বিস্তারিত পড়ে নিতে পারবে, ঠিক আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীতে অগ্নিবীর, ঠিক আছে। দেখতে পাচ্ছ সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ হবে। এখানে কোন কোন পদে দেখতে পাচ্ছ সেনাবাহিনীতে অগ্নিবীর বলছে। ভারতীয় স্থলবাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর জেনারেল ডিউটি ডাইমেন, মিলিটারি পুলিশ অগ্নিবীর টেকনিশিয়ান অফিসার, এরপর 15 পাতায়, ঠিক আছে। আমি একটু সমস্যার কারণে আমি বিস্তারিত দেখাতে পারছি না, তোমরা কিন্তু ডাউনলোড করে বিস্তারিত দেখে নিও। তার বলছে সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ভারতীয় স্থলবাহিনী কলকাতা আর্মি রিক্রুটমেন্ট অফিসার ডিরেক্টর রিক্রুটমেন্ট কর্মসংস্থান জানান পশ্চিমবঙ্গ সহ জেলা, সিকিম ও উড়িষ্যা সব প্রার্থীদের থেকে। এরপর 7 পাতা, ঠিক আছে। এরপর বলছে সেনাবাহিনীতে ফার্মাসিস্ট কলকাতা, ভারতীয় স্থলবাহিনী কলকাতা আর্মি রিক্রুটমেন্ট অফিসার ডিরেক্টর রিক্রুটমেন্ট কর্মসংস্থানকে জানান পশ্চিমবঙ্গের সব জেলায় স্কিম ও উড়িষ্যা সহ প্রার্থীদের থেকে সেপাই ফার্মা পদে। এরপর 8 পাতায়, ঠিক আছে। তোমরা কিন্তু আমি বলছি ডাউনলোড করে নিয়ে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নিয়ে তোমরা বিস্তারিত দেখে নিও। বলছে দিল্লি সাব অর্ডিন্যান্স সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে 5118 জন শিক্ষক শিক্ষিকা। বলছে তাহলে একটু জুম করে দেখে নিই। বলছে দিল্লি সরকারের অধীনে সংস্থা দিল্লি সাব অর্ডিন্যান্স সার্ভিস সিলেকশন বোর্ড গ্রেড টেট গ্র্যাজুয়েট টিচার পদে 5118 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য আবেদনযোগ্য? পোস্ট কোড টেট গ্র্যাজুয়েশন টিচার, মোট অত্যন্ত 45% নাম্বার পেয়ে অঙ্ক বিষয়ে পাস বা অনার্স কোর্সের গ্র্যাজুয়েট ছেলেরা আবেদন করতে পারবে। শূন্যপদ 540টি, এবার সিট সংখ্যাগুলো দেওয়া আছে। জেনারেলদের 231টি, ওবিসিদের 105টি, তফসিলিদের 62। বলছে পোস্ট কোড টেট গ্র্যাজুয়েশন টিচার ফিমেল, মোট অত্যন্ত 45% নাম্বার পেতে হবে। অঙ্ক বিষয়ে পার্টস অনার্স কোর্স গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। শূন্যপদ 568টি। পোস্ট কোড গ্র্যাজুয়েশন টিচার, এরপর 9 পাতায়, ঠিক আছে। 9 পাতায় তোমরা বিস্তারিত দেখে নিও। বলতে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকার, দেখতে পাচ্ছ ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে বলছে কেন্দ্রীয় সরকারে সেরা পদে 1056টি চাকরি। কোন কোন বিষয় দেখে কেন্দ্র এবং রাজ্য সরকার যেসব সেরা সেরা পদের চাকরির জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2024 সালে সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে 1056 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখায় পাস বা অনার্স গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যারা ডিগ্রি কোর্সে ফাইনাল পরীক্ষা দেবেন তারাও আবেদনের যোগ্য, কিন্তু মেইন পরীক্ষা দরখাস্ত করার সময় তাদের মার্কশিট লাগবে। এরপর 4 পাতায় তার বলছে হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তরে 164 জন নার্স হেলথ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। বলছে হাওড়া জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে 164 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট কারবার রাজ্যে নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM বা GNM কোর্স পাস তরুণীরাও আবেদন করতে পারবে। রাজ্যে নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। এরপর 15 পাতায় রাজ্য পুলিশে 529 জন সাব ইন্সপেক্টর। এখানে বলছে পশ্চিমবঙ্গ পুলিশের 529 জন সাব ইন্সপেক্টর নেওয়ার অনুমোদন দিচ্ছে স্বরাষ্ট্র দপ্তর। পৌরসভা বা পৌর নিগমের অধীনে 127টি পুলিশ স্টেশন ও 35টি সাইবার ক্যাফে। এরপর 9 পাতায় এটা বলছে কেন্দ্রীয় সরকারে 150 জন ফরেস্ট অফিসার। কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভাগে সেরা চাকরির জন্য ফরেস্ট অফিসার পদে 150 জন ছেলেমেয়ে নেওয়া হবে। ইউনিক পাবলিক সার্ভিস কমিশন 2024 সালের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে বটানি, কেমিস্ট্রি, জিওলজি, অঙ্ক, ফিজিক্স, অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিয়ান সায়েন্স অ্যাসিস্ট্যান্ট জুলফি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ে ডিগ্রি কোর্স পাসটা আবেদন করতে পারেন। ফরেস্ট এগ্রিকালচার ও ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাও আবেদন করতে পারবেন। এরপর 8 পাতায় কোস্ট গার্ডে অফিসার বলছে কেন্দ্রীয় সরকারের ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ গ্যাজেটের অফিসার পদমর্যাদায় অ্যাসিস্ট্যান্ট কমান্ডার্স পদে 70 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? এখানে ফিজিক্স অঙ্ক বিষয়ে 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এরপর 8 পাতায় তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সের PDF ডাউনলোড করে নিয়ে বিস্তারিত দেখে নিও। বারবার বলছি 560 জন মাল্টিটাস্কিং স্টাফ দিল্লি সরকারের অধীনে বিভিন্ন সংস্থার কাজের জন্য
দিল্লি সাবঅর্ডিনেন্স সার্ভিসেস সিলেকশন বোর্ড মাল্টিটাস্কিং স্টাফ পদে 560 জন ছেলেমেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। বয়স হতে হবে 20/12/2024 হিসেবে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে। তফসিলিরা 5 বছরে, ওবিসিরা 3 বছরের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। শূন্যপদ দেখতে পাচ্ছেন মহিলা ও শিশু উন্নয়ন বিভাগে 194টি, সামাজিক কল্যাণ বিভাগে 99টি এবং ট্রেড অ্যান্ড কেমিক্যালে বলছে নয়ের পাতায়। তো বলছে ডাক্তারি ডিগ্রি কোর্সে ভর্তি, অর্থাৎ তোমরা যারা ডাক্তারি ডিগ্রি কোর্সে দাও তারা কিন্তু এখানে ভর্তির কিন্তু এখানে দিয়ে দিতে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বিভিন্ন সরকারি বেসরকারি ডাক্তারি কলেজে, নয়াদিল্লি এইমস, জিএমস, অন্যান্য এইসব ডাক্তারি ডিগ্রি, দাঁতের ডাক্তার ডিগ্রি বা আয়ুর্বেদ, সৃষ্ট ইউনানি বা হোমিওপ্যাথি ডিগ্রি কোর্স ভর্তির ন্যাশনাল এলিজাবেথ কাম এন্ট্রান্স টেস্ট ইউজিসি পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পরীক্ষা নেবে ন্যাশনাল ট্রেনিং এজেন্সি। কারা কোন বিষয়ে আবেদন করতে পারে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরাজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা। এরপর 2-এর পাতায় বলছে কম পুঁজিতে রঙিন সুগন্ধি মোমবাতির ব্যবসা। এরপর অ্যাডভার্টাইজমেন্ট এটা আছে। বলছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেসব পদে এখন দরখাস্ত হচ্ছে সেটা দেখে নাও। এখানে তোমরা আস্তে আস্তে টানছি, তোমরা এটা দেখে নাও। তোমাদের যদি এইসব বিষয়ের যোগ্যতা থাকে অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও। প্রথমেই দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্সে এখানে যোগ্যতা আছে। এখানে কিন্তু শূন্যপদ, এখানে শেষ তারিখ, এখানে ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। বর্ডার সিকিউরিটি ফোর্সের টেস্টম্যানে 2140টি শূন্যপদ রয়েছে। এখানে শেষ তারিখে দেওয়া নেই। ফরেস্ট ল্যাবরেটরি ল্যাব অ্যাসিস্ট্যান্টে 22টি শূন্যপদ রয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে IDBI ব্যাংক ফোর্স পড়িয়ে অফিসার পদে চাকরি, এখানে দেখতে পাচ্ছ। এখানে মোট 500টি শূন্যপদ রয়েছে। 26/2/2024 তারিখে লাস্ট ডেট ফর্ম ফিল আপের। এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসার পদে শূন্যপদ দেখতে পাচ্ছ 1000টি। এখানে 25/2/2024 এখানে লাস্ট ডেট, ঠিক আছে। মাদ্রাসা ও টিতে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার 44 জন দেখতে পাচ্ছ এখানে। এখানে লাস্ট ডেট 10/3/24। ইসরোতে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্স, এরপর দেখতে পাচ্ছ 1/3/2024 এখানে লাস্ট ডেট 224টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। এরপর চলো দেখে নিই কেন্দ্র এবং রাজ্য সরকার কোন কোন বিষয়ে পরীক্ষা বর্তমানে হবে সামনে। কেন্দ্রীয় সরকারের অসম রাইফেলে পরীক্ষার ডেট তোমরা দেখতে পাচ্ছ। ফুডে সাব, ওটা রাজ্য সরকারের পরীক্ষা 16 এবং 17 মার্চ দেখতে পাচ্ছ। মাদ্রাসা সার্ভিস কমিশনের 7 SLST পরীক্ষা 3রা মার্চ দেখতে পাচ্ছ। IBPS গ্রামীণ ব্যাংকে অফিসে অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেলে এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার ডেটগুলো। IBPS গ্রামীণ ডাক পরীক্ষার ডেট দেখতে পাচ্ছ। নিউ ইন্ডিয়া কোম্পানি অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা দেখতে পাচ্ছ। নার্সিং কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা 14 জুলাই। ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির পরীক্ষা 28 জুলাই, ঠিক আছে। আজকের কর্মসংস্থান পেপার এই ছিল বিনোদন। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি ডিসক্রিপশনে PDF-এর লিঙ্ক দিয়ে থাকি, তোমরা জানো যারা আমার চ্যানেলটাকে ফলো করে রাখো। এবং যারা আজকে ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে চাকরি সংক্রান্ত এবং নতুন আপডেট পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।